বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ কয়েক নেতার ফেসবুক আইডি উধাও হয়ে গেছে। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডিও রাত 10:30টার পর থেকে সার্চ দিয়ে পাওয়া যায়নি। বুধবার 1 জানুয়ারি রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এ তথ্য জানানো হয়। তবে অনেকেই বলছেন আইডিগুলো ডিসেবল হয়ে গেছে। হাসনাত, সার্জিসদের ফেসবুক আইডি উধাও হয়ে যাওয়ার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে ক্র্যাক প্ল্যাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামে একটি পেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ ডিসেবল করা হয়েছে বলে দাবি করা হয়। অন্যরা হ্যাকিংয়ের ভয়ে আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছে, এমন কথাবার্তাও শোনা যাচ্ছে। এ বিষয়ে অ্যাক্টিভিস্ট সায়েদ আব্দুল্লাহ জানান, গতকাল বিকেলে হঠাৎ একটি মেসেজ পান যে তার আইডিটি ডিসেবল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পরে সিকিউরিটি আপডেট করলেও পরে মেটার পক্ষ থেকে তার আইডিটি সাসপেন্ড করা হয়। তবে অন্তর্বর্তী সরকারের তথ্য প্রযুক্তি নীতি উপদেষ্টা ফাইজ তায়েব আহমেদ তার ফেসবুক আইডিতে রাত 9টার দিকে এক স্ট্যাটাসে বলেন, যেসব আইডি ডাউন করা হয়েছে সেগুলোর লিঙ্ক বা ভ্যালিড ইউআরএল দিন। এই স্ট্যাটাসের নিচে শতাধিক কমেন্টে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ হ্যাক হওয়ার দাবি করা হয়েছে। হাসনাত, সার্জিস ছাড়াও ফেসবুক আইডি উধাও হওয়া ছাত্র নেতাদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, অনলাইন অ্যাক্টিভিস্ট সায়েদ আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম প্রমুখ।